রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা কালিমাতিন ইয়াকুলুহা ইনদান নাওম মিনাল ফাজা। যারা রাতে ঘুমাইতে ভয় পায়, মানে ঘুমে ভয় পায়, ঘুম থেকে ভয়ে জেগে ওঠে, এটা অনেকের স্বভাব, তাদের জন্য হাদিসের ভাষাটা এমন, যারা রাতে ঘুমে ভয় পায়, আতঙ্কিত হয়ে ওঠে, তাদেরকে রাসূল এটা শিক্ষা দিতেন যাতে ঘুমানোর আগেই সে এই দোয়াটা পড়ে। এই ভাষাটা মুসনাদে আহমদে রয়েছে 6696, সুনানুল কুবরা লিন-নাসাইতে 10553 রয়েছে। এবং আরেকটা শব্দ হচ্ছে কানা ইউআল্লিমুহুম বিল ফাজাই কালিমাতিন, যারা ভয় পায় তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালেমা শিক্ষা দিতেন। এই ভাষাটা আবু দাউদে আছে 3893, মিশকাতে 2477, হিজনুল মুসলিমে হাদিসটি 113তে রয়েছে। এই আরেকটা বর্ণনা হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ ইবনুল মুগীরা। তো খালিদ ইবনুল ওয়ালিদ ইবনুল মুগীরা, তার সম্পর্কে বলা হয়েছে রাজুলান, তিনি এমন ব্যক্তি ছিলেন ইয়াফজাউ মিন নাওমিহি, সে তার ঘুমে ভয় পেত, ঘুমের মধ্যে ভয়ে জেগে যেত। ফাযাকারা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এই ভয়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে। ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল তাকে বলেছেন, ইযা তাজাআতা, তুমি যখন বিছানায় যাবে, ফাকুল, তুমি এই দোয়াটা পড়বে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহর সাথে আমরা 4টা দোয়া পাচ্ছি, 3টা আগে গেল, আরেকটা বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতি শায়াতিনা ওয়া আই ইয়াহদুরুন। আমি আল্লাহর নাম নিয়ে শুচ্ছি, মানে ঘুমাচ্ছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর পরিপূর্ণ বাক্যের সাথে আমি আশ্রয় নিচ্ছি, মিন গাদাবিহি, তার রাগ ক্রোধ থেকে, ও ইকাবিহি, তার শাস্তি পাকড়াও থেকে, ও শাররি ইবাদিহি, তার দুষ্ট বা খারাপ বান্দাদের থেকে বা বান্দাদের অনিষ্ট থেকে, অমিন হামাজাতি শায়াতিন, শয়তানের খারাপি থেকে বা উপস্থিতি থেকে, ও আইয়াহদুরুন, মানে শয়তানের যে খারাপি আছে বা তার উপস্থিতি হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তা তার মানে মানুষকে ভয় দেখায় শয়তান, মানুষ ভয় পায় শত্রুতার ভয়, মানুষ ভয় পায় চোর ডাকাত বিপদের ভয়। তাহলে এর জন্যে মাঝে মাঝে আতঙ্ক হয়ে এসে ঘুম থেকে জেগে যায়। তাই রাসূল তাকে বলেছেন যে তুমি এই দোয়াটা পাঠ করো। এই দোয়ার সম্পর্কে যতগুলো হাদিস আছে আমি বলে রাখি, এটার সনদে মূলত দুর্বলতা আছে, কিন্তু নাসিরউদ্দিন আলবানী এবং শোয়েব আল আরনাউত রাহিমাহুমুল্লাহ তারা বলেছেন এই হাদিসটা হচ্ছে হাসান, মানে অনেকগুলো সূত্রতে আসার কারণে এটাকে গ্রহণ করা যেতে পারে। কারণ এর যে দুর্বলতাটা, এটা কঠিন কোনো দুর্বলতা না, শুধুমাত্র একটা জায়গায় দুর্বলতা আছে, যে খালিদ ইবনে ওয়ালিদ যাকে বলা হচ্ছে, আরেকটা ব্যক্তি হলো, ওনার নাম হচ্ছে মুহাম্মদ ইবনু ইয়াহিয়া ইবনু হাব্বান লাম ইউদরিক ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, মানে ওয়ালিদ ইবনু ওয়ালিদকে এই মুহাম্মদ ইবনু ইয়াহিয়া পায়নি, তার যুগ পায়নি বা তার সাথে সাক্ষাৎ প্রমাণিত হয় না। তবে এখানে যতগুলো ব্যক্তির নাম আছে সবাই সত্যবাদী এবং তারা বুখারী মুসলিমের রাবী, মানে বুখারী মুসলিমে যাদের মাধ্যমে হাদিসগুলো আসছে এই হাদিসটাও তাদের মাধ্যমে আসছে, কিন্তু মাঝখানে একটা গ্যাপ আছে, কিন্তু এই গ্যাপটার পরেও তারা বলেছেন এই হাদিসটা গ্রহণ করা যেতে পারে। কিন্তু কেন বলে নিলাম এই কথাটা? কারণ এই হাদিসের শেষে আরেকটা কথা আছে, যেটা হলো আমাদের দেশের হানাফি তাবিজওয়ালা হুজুরদের বড় দলিল। সেটা কি? এই হাদিসের শেষে অতিরিক্ত তিরমিজি রাহিমাহুল্লাহ এটা কোট করেছেন, ফাকানা আব্দুল্লাহ ইবনে আমর, এখানে আব্দুল ইবনে ওমর না, তারা একটা ভুল কথা বলে যে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা করে না, আব্দুল ইবনে ওমর না, এটা আব্দুল ইবনে আমর। তার সম্পর্কে বলা হয়েছে ইউ লাক্কিনুহা মান বালাগা মিন ওয়ালাদিহি, তিনি তার সন্তানদের মধ্য থেকে যারা বালেগ হয়ে গেছে, যারা এটা মুখস্থ বলতে পারবে, তাদেরকে মুখস্থ করাতেন। ওমান লাম ইয়াবলুগ মিনহুম কাতাবাহা ফি সাক্কিন সুম্মা আল্লাকাহা ফি উনুকিহি, যারা পড়তে পারে না এমন ছোট বাচ্চাদেরকে তিনি কিছুর মধ্যে লিখে, চেকের মতো কার্ডের মতো লিখে গলাতে লটকিয়ে দিতেন। তার মানে দোয়াটা লিখে গলাতে লটকিয়ে দিতেন। এই কথাটা ইমাম তিরমিজির হাদিসের সাথে আসছে।
নাসরুদ্দিন আলবানী বলেছেন এই কথাটা সহি নয়। এই যে আব্দুল ইবনে আমর সম্পর্কে যে বলা হয় এই কথাটা সহি নয়। আর এটাকেই দলিল করে তাবিজের ব্যবসা চালু হয়েছে যে সাহাবীর চাইতে ওয়াহাবিরা বেশি বোঝে। সাহাবী নিজে তার বাচ্চাদেরকে লিখে তাবিজ লটকাই দিয়েছে, এটাকে তারা তাবিজ বানিয়েছে এবং বলতেছে যে সাহাবীদের চাইতে কি ওয়াহাবিরা বেশি বোঝে? না, বেশি বোঝে না। সাহাবীর এককভাবে আমল হলেও আমাদের জমহুর আহলে হাদিস বা সালাফি আলেম, বিজ্ঞ আলেমরা বলেছেন কোনো একজন সাহাবীর কোনো একটা আমলকে এটা সবার জন্য দলিল হইতে পারে না। আর যদি সেটা খোলাফায়ে রাশেদিনের কেউ হইতো, আবু বকর, উমর, উসমান, আলী, তাদের থেকে কোনো আমল যদি পাওয়া যায় অতিরিক্ত, তাহলে সেটাও আমাদের জন্য সুন্নাহ, কারণ তাদেরকে অনুসরণ করতে স্বয়ং রাসূল বলে গেছে। কিন্তু এটা এক তো সঠিক নয়। আব্দুল ইবনে আমর সম্পর্কে যেটা বলা হয়েছে সঠিক হইলেও এটারও ব্যাখ্যা হয়তো বের করা যেত, বা আপনি নিতেন বা নিতেন না, কিন্তু যেহেতু মানে বর্ণনাটাই সহি না, সেজন্য আপনি একজন সাহাবীর উপরে এভাবে বলতে পারেন না। তো এই দোয়াটা মুখস্থ করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া যে বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আইয়াহদুরুন। এই দোয়াটা বাচ্চাদেরকে মুখস্থ করাবেন, তাহলে যারা ভয় পায় ঘুমে, আশা করি তারা ভয় পাবে না। কারণ একটা বর্ণনায় আসছে এই শিক্ষা নেয়ার পরে আমি ঘুমের আগে এই দোয়া পড়েছি এবং এরপর থেকে আমি আর ভয় পাইনি। এই বর্ণনাগুলোর মধ্যে এই হাদিসটা আছে। এই হাদিসগুলো পর্যায়ক্রমে ইমাম তিরমিজি 3528, আবু দাউদে হাদিসটি 3893, আহমদে 6696, মিশকাতে 2477, হিজনুল মুসলিমে 113, সুনানুল কুবরা লিল বাইহাকি 10534। এই প্রত্যেকটা বর্ণনার মধ্যে হাদিসটা আসছে। সর্বশেষ 15 নম্বর দোয়া যেটা আপনি ঘুমানোর আগে পড়বেন সেটা হচ্ছে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইকা ওয়ালজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা। এটা বুখারী মুসলিমের হাদিস। আর এটা আমি সর্বশেষে আনার কারণ হলো কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এটাকে সবার শেষে পাঠ করবে, মানে এটাই যেন তোমার ঘুমের আগে শেষ কথা হয়। এটা বলে যদি কোনো ব্যক্তি ঘুমায় আর ওই রাত্রে যদি সে মরে যায়, তাহলে তার মৃত্যুটা ইসলামের উপরে মৃত্যু লিখে দেওয়া হবে, তার মানে সে মুসলিম অবস্থায় মরবে। কারণ রাসূল বলেছেন ফাইন মুত্তা আলা ফিতরাহ মুত্তা আলাল ফিতরাতি, তাহলে তুমি যেন ইসলামের উপরে তোমার মৃত্যু হলো। এই হাদিসটা মুসলিমে 6775, আবু দাউদে হাদিসটি 5046, বুখারীতে হাদিসটি আপনি 6313, হিজনুল মুসলিমে আপনি 111 নম্বর দোয়াতে পেয়ে যাবেন। কি আছে তাতে? আল্লাহুম্মা আসলামতু ওয়াজহিয়া ইলাইকা, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, আল্লাহ আমার নাফসকে তোমার দিকে সরপত করলাম, মানে আমি আত্মসমর্পণ করলাম। ওয়াফাওয়াতু আমরি ইলাইকা, আমার যত বিষয়টা আছে এখন আমার সাথে আপনি কি করবেন, শাস্তি দিবেন না দয়া করবেন, পুরো ব্যাপারটা আপনার কাছে ছেড়ে দিলাম। মানে আপনি আমার রব, আমি আপনার গোলাম, এখন আমার সাথে যা ফয়সালা করবেন আপনার উপরে ছেড়ে দিলাম আমি। ওয়াফাওয়াতু আমরি ইলাইকা, যে আমার ব্যাপারটা আপনি কি করবেন। ওয়াফাওয়াতু আমরি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইকা, আমি আপনার দিকে মুখ করলাম, মানে এখন সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে আমি আপনার দিকে রুজু করলাম। ওয়াজহিয়া ইলাইকা ওয়ালজাতু যাহরি ইলাইকা, আমি আমার পার্শ্বকে আপনার দিকে রেখে দিলাম, মানে এখানে আপনার নাম নিয়ে আমি বিছানায় আসছি। রাগাবাতান ওয়া রাহবাতান ইলাইকা, প্রত্যাশার সাথে, ভীত হয়ে এবং প্রত্যাশার সাথে, মানে আমি আপনাকে আপনার দিকে সঁপে দিলাম, এখন আমার ভয় হচ্ছে যদি আপনি শাস্তি দেন, তবে আমার প্রত্যাশা আছে যেহেতু আপনি আমার রব, আপনি আমাকে মাফও করবেন। রাগাবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইলাইকা, না কোনো আশ্রয়ের জায়গা আছে আর না কেউ নাজাত দিতে পারে আপনার থেকে, ইল্লা ইলাইকা, তবে আপনি পারেন, মানে আপনার ছাড়া আমার আর কোনো আশ্রয়ের জায়গা নাই। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, আমি সেই নবীর প্রতি, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, আমি সেই কিতাবের প্রতি ঈমান আনলাম যে কিতাব আপনি নাযিল করেছেন।
বিনবিয়িকাল্লাযী আরসালতা, যে রাসূল আপনি আমাদের কাছে পাঠিয়েছেন সে রাসূলকে আমি রাসূল হিসেবে মেনে নিলাম। এই কথা বলে নিলে কোনো ব্যক্তির কোনো শিরক কুফরি আর বাকি থাকে না, আল্লাহ তাকে ইসলামের উপরে মৃত্যু দিয়ে দিবেন বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে বিছানার দোয়া। তার আগে রাতের দোয়া আমরা আলোচনা করেছি। তো এইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি ইবাদত করতেন, বিছানার আগে এরকম 15টা দোয়া তিনি পড়তেন, অথচ অধিকাংশ মানুষ আমরা এগুলো সম্পর্কে বেখবর। অথচ এই জিকিরগুলো আমাদের নাজাতের মাপকাঠি। এই জিকিরগুলোতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, এই জিকিরগুলোতে আমাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপার রয়েছে, দুনিয়াতে শক্তি সামর্থ্যের ব্যাপার রয়েছে, অনিষ্ট থেকে হেফাজতের ব্যবস্থা রয়েছে, জাদুটোনা বদনজর কুফুরি থেকে বাঁচার পথ রয়েছে। সব কিছু জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত, বিশেষ করে আল্লাহর নামের সাথে। আল্লাহর তাসবিহাতগুলো, এগুলো হচ্ছে মুসলিমদের পাওয়ার, এগুলো হচ্ছে মুসলিমদের আসল খোরাক। কিন্তু আমরা এগুলো ছেড়ে দিয়ে আমরা কত কি করি, এটা মোটেও কাম্য নয়। যে সারাদিনের ব্যস্ততা আমরা বিছানায় পর্যন্ত নিয়ে যাই, এটা মোটেও কাম্য নয়। আমি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে এগুলো শিখে এগুলোর উপর আমল করার তৌফিক দান করো।